লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ওস্তাদ, ওই মিষ্টির মান না খুব পা বেড়েছে। একটু আগে ওই কালীপটকার বন্ধু ওই ছেলেটা আমাকে ঝেড়ে একটা থাপ্পড় মেরেছে। ওর খুব রোয়াব। আচ্ছা ওস্তাদ, হঠাৎ মিষ্টির মায়ের কি হলো বলো তো? রনি, অন্য কোনো ফ্যাসাদে পড়লাম না তো? মানে ভেগে টেগে যাবে না তো? আমার বুকের ভেতরটা না কেরম ঢিপ 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 করছে। আমাদের কিন্তু এতটাও ছেড়ে দিলে চলবে না বাবা। ও যে ওই ছেলেটা আছে না, ওই সিদ্ধেশ্বর মোদকের নাতি, ও কিন্তু এত সহজে ছাড়বে না মিষ্টির মাকে। ও যেভাবেই হোক আমাদের ক্ষতি করার কিন্তু চেষ্টা করবেই, জানো তো বাবা। আমিও তো সেটাই বলছিলাম। আরে কালটু, কি বলে যাচ্ছিস বলতো তখন থেকে? মিষ্টির মা আমাদের নিজেদের লোক, ওকে আমরা বিশ্বাস করবো না? মন্দিরে পুজো দিতে গেছিলাম সকাল সকাল। প্রসাদ নিন। কালটু, প্রসাদটা নে, প্রসাদটা নে। দাদাবাবু, আপনার লোকজনদের বলে দিন পথে ঘাটে যেন আমাকে কথা না শোনায় যখন তখন। হ্যাঁ, আমার গা শোয়া হয়ে গেছে ঠিকই, কিন্তু কি বলুন তো, এরা যদি বিপদে পড়ে আমি কিন্তু বাঁচাতে পারবো না। তাই সাবধানে থাকাই ভালো, তাই না? আরে মিষ্টির মা, কালটু এসব মুখ ফসকে বলে ফেলেছে। এ কালটু, খবরদার না কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিষ্টি মা, যাও যাও, তুমি অন্যদেরকে সব প্রসাদ দাও, যাও। হঠাৎ কি হলো বলো তো ওস্তাদ? ভেজা বেড়াল ছিল যেমন সেরিনি হয়ে উঠলো। এই আস্তে 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 কালটু, একদম চুপ, আর কোনো কথা নয়। এই কিছুদিন মধ্যে অনেক জল গড়িয়ে গেছে, বুঝেছ? হ্যাঁ, ওই ওই যে গোসাইদের পিসিমার ভূত ওর ঘাড়ে চেপেছিল। তারপরে শোনো, এখন আর সামনাসামনি কিছু নয়, দু চোখ খোলা রেখে খালি নজর রেখে যাও। বাবা, আমার জানো তো কেমন একটা অস্বস্তি হচ্ছে। কিছু একটা রহস্য আছে। দুম করে গোসাইয়ের পিসিমার ভূত নেমে এলেন। বাবা, ব্যাপারটা খুবই সন্দেহজনক লাগছে কিন্তু। কালটু, নজর রাখতে হবে গোপনে। কই, প্রিন্সেসকে বরণ করে ঘরে তুলতে হবে তো। সবাই বাইরে এসো। ঠাম্মি, ও ঠাম্মি। এই তো এসে গেছি। এই তো আমরা সকলে আমাদের প্রিন্সেসকে ওয়েলকাম করার জন্য একেবারে তৈরি। আরে রাজীব দা, ওয়েলকাম কি আবার? মিঠাই বলতো না ওলে কাম? ঠিক, ওয়েলকাম। এই না না ভাই, দাঁড়া দাঁড়া, ওকে নিয়ে বাইরে দাঁড়া। ঠাম্মি তাড়াতাড়ি এসো। জানো দাদা ভাই, আমি না জাস্ট ভাবতেই পারছি না যে আমাদের বাড়িতে এত মিষ্টি একটা মেয়ে আছে আর আমরা সেটা জানতামই না। কিন্তু আমাদের মিষ্টি রানী তো চুপচাপ কেন? মিষ্টি রানী বোধহয় পুরো ব্যাপারটা এখনো ডাইজেস্ট করে উঠতে পারছে না, তাই না মিষ্টি রানী? এই প্রিন্সেস, তুই তো এখানে আগেও এসেছিস। এটা আমার বাড়ি। হ্যাঁ দিদি শোনা, এটা তোমার বাড়ি, তোমার নিজের বাড়ি। আমি তোমাকে বরণ করে ঘরে তুলবো। আমার ছোট্ট লক্ষ্মীর পা পড়বে এ বাড়িতে। আজ যে আমার কি আনন্দ হচ্ছে।
এসো দিদি শোনা, ভেতরে এসো। দাঁড়াও, আমি তোমাদেরকে প্রণাম করে নিই। মিষ্টিমা বলেছে বড়দেরকে প্রণাম করতে হয়। সুখী হও, দীর্ঘজীবী হও। এঞ্জেল, ঠাম্মিকে প্রণাম করে নিয়েছো তো? বাস তাতেই হবে। একদম। এসো 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 এসো, ভেতরে এসো। দেখো, দেখেছো তো, এই হচ্ছে আমাদের মিঠাই রানীর শিক্ষা। সে সবকিছু ভুলে গেছে, আমাদের চিনতে অবধি পারছে না, কিন্তু মেয়েকে সুশিক্ষা দিতে ভোলেনি। একা হাতে কিভাবে মেয়েকে বড় করেছে দেখো। সত্যিই তাই। এ ভাই, তুই একদম ভাবিস না তো, আমরা খুব শিগগিরই মিঠাইকেও ফিরিয়ে আনতে পারবো। আচ্ছা, আমাদের লিটল প্রিন্সেসকে ওয়েলকাম করার জন্য আমরা কি কি করব? কি আর করব, মোদক বাড়িতে তো সবকিছুতে হই হুল্লোড় আর নাচ গান লেগেই থাকে। ইয়েস, মিষ্টি রানী, তুই নাচবি তো আমাদের সাথে? নাচবো তো, তুমি বন্ধুর ছোট বোন তাই না? আর তোর ছোট পি, আর আমি পিপি। তোমরা সকলে খুব ভালো, আমার তোমাদেরকে খুব ভালো লেগেছে। তোমাকেও সকলের খুব ভাল লেগেছিল এঞ্জেল। ইনফ্যাক্ট আজ আরো ভাল লাগছে। তুমি সবার সাথে এনজয় করো, খুব করে এনজয় করো। এই যে এত সুন্দর পরীটা, এই এত সুন্দর এঞ্জেলটা যে আমার পরী, তোমার পা তোমাকে সবটা দেবে, প্রমিস। আচ্ছা বন্ধু, আমি তোমাকে কি বলে ডাকবো বলো তো? দাদা যেরকম বলে সেরকম? প্রিন্সেস, তোর কি ডাকতে ইচ্ছে করছে বলতো? বাবাই ডাকবো গো। আমার বন্ধুরা তো সবাই ওদের বাবাকে বাবা বলে ডাকে। মিষ্টি তো জানতো না তার বাবাকে। মিষ্টি গোপালকে বলেছিল তার বাবাকে এনে দিতে, আর তখনই ঠিক করেছিল বাবাকে বাবাই ডাকবে। ডাকবো গো। তোমার যা খুশি তুমি তাই ডাকবে আমায়, ওকে? কিন্তু শুধু আমাদের সামনে। মিষ্টি মা যেন কিচ্ছু না জানে, ওকে? মিষ্টি মার সামনে কিচ্ছু বলবে না।
মিঠাই, তুমি এখনো অন্য জগতে আছো মিঠাই। এসে যদি একবারও দেখতে আমাদের মেয়েকে নিয়ে সবাই কত মাতামাতি করছে, সবাই কত খুশি হয়েছে, তাহলে বুঝতে পারতে তোমাকে কতটা মিস করে সবাই। ফিরে এসো মিঠাই, আমার মিঠাই রানী হয়ে ফিরে এসো প্লিজ। আচ্ছা বলছিলাম, মিঠাইয়ের মেমোরি ফেরানোর জন্য যে পার্টিটা আমরা কন্ডাক্ট করবো, বার্থডে পার্টিটা, সেটার প্ল্যানিংটা শুরু করা যাক নাকি? না, ডক্টর তো এখনো এলেন না শ্রীতমাদি। উনি তো আইডিয়া দিয়েছিলেন নাটক করে মিঠাই ম্যামের স্মৃতি ফেরানোর। তা কি কি করতে হবে স্মৃতি ফেরানোর জন্য সেটা তো আমাদের জানতে হবে, সেটা তো বলা দরকার, রাইট? আহা মিঠি, এখন ডক্টর ব্যানার্জি কি করে আসবেন বলো তো? মিঠি, ডক্টর ব্যানার্জিকে বরং নেক্সট টাইম ডেকো, ঠিক আছে? আমি না সত্যি তোমাদের সিলেক্ট করা ডক্টরের ব্যাপার স্যাপার কিছু বুঝতে পারছি না। এই নকল মিষ্টি মা, তুই সবাইকে তো বকিস কেন বলতো? চুপ করে বস না। দাঁড়া, আমি তোর কোলে বসছি। আয় বস তো। সেট। সেটাই বেটার। আচ্ছা তো তাহলে তোমরাই সিলেক্ট করো, মানে মিঠাইয়ের মেমোরি ফেরানোর জন্য কি কি প্ল্যানিং করা যায়। সত্যি এঞ্জেল, তোমার মিষ্টি মা বরাবরই খুব অন্যরকম। আমিও তো প্রথমবার দেখছি। আমার মনে হয় কি এগুলোই জন্মদিনে মনে করানো উচিত। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু এসব করবে কে? মানে আমরা না হয় আমাদের পার্টটুকু করলাম। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমরা সবাই মিলে মিঠাইয়ের সামনে অ্যাক্টিং করে দেখাতে পারি যে মিঠাই রানী থাকাকালীন মিঠাই রানীর কাণ্ডে আমাদের কি কি হতো আর এই বাড়িতে কি কি ঘটতো। সবই তো দেখানো যায়, কিন্তু মিঠাই কই? সেই হুড়হুড় ইংলিশই বা কে বলবে, আর সেই স্পিডে চলাফেরাই বা কে করবে? কিন্তু এগুলো তো করতে হবে রাজীব, নাহলে মনে পড়বে কি করে? আর আমাদের কাছে তো সবকিছুর ভিডিও নেই যে চালিয়ে দেবো। এই ভিডিও চালালে আবার কি রিয়াকশন হয় কে জানে। আরে এই জন্যেই আমি বলছিলাম ডক্টরকে প্ল্যানিং এ থাকতে হতো। আচ্ছা হাউ অ্যাবাউট দিস, মানে আমি ভাবছিলাম মিঠাই থাকাকালীন ডেইলি যে ঘটনাগুলো ঘটতো সেগুলো যদি আমরা রিক্রিয়েট করি, মানে মিঠাই যদি সেখানে নাও থাকে ঘটনাগুলো তো আমরা রিক্রিয়েট করতেই পারি, তাই না? তাতে তো মিঠাইয়ের মেমোরিটা একটু একটু করে ফিরতে পারে, রাইট? না স্যার, তাতেও লাভ হবে না, স্মৃতি এভাবে ফিরবে না। মিঠাই ম্যামকে আপনাদের সবার মাঝে থাকতে হবে। আপনারা নাহলে ঘটনাগুলো দেখাবেন কি করে? বেটার আমাকে শিখিয়ে দিন। আমি মিঠাই ম্যামের চোখের সামনে মিঠাই সেজে অ্যাক্ট করব। দেখি না তাতে যদি মিঠাই ম্যামের কিছু মনে পড়ে। অসুবিধা নেই তো স্যার? না না, এ হয় না দাদু ভাই, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তোমরা সবাই মিষ্টি রানীকে নিয়ে ছাদে যাও না, ওর ভালো লাগবে। হ্যাঁ মিষ্টি মিষ্টি এসো। বুঝতে পেরেছি, তুমি ভাবছো যে মিঠির কাছে আমাদের অনেক ডেট হয়ে যাচ্ছে, তাই তো? এরপর আমরা ওদিকটা কি করে সামলাবো? তুমি আমাকে একটা কথা বলো, মিঠির কাছে এইভাবে ইনডেটেড হতে কি আমারও ভাল লাগছে? একেবারেই না।
কিন্তু পরিস্থিতিটা এমন, কি করা যাবে, আমি কি করে সামলাবো বলো? দাদু ভাই, আমার চিন্তা হচ্ছে মিঠিকে নিয়ে। দেখো, মিঠাই ফিরে এসেছে, আজ নয় কাল ও সবকিছু মনে পড়ে যাবে। ও তো এই বাড়িতে আসবে, তখন মিঠির কি হবে বলো তো? আমার সেটা নিয়ে খুব চিন্তা হচ্ছে। আচ্ছা, আমরা ওর প্রতি অন্যায় করে ফেলছি না তো? স্যার স্যার স্যার, শোনো না, বলছি আপনি একটু উপরে যান, প্রিন্সেস ডাকছে। ওকে। ঠাম্মি, তুমি প্রিন্সেসের জন্য একটা ফার্স্ট ক্লাস মিল্ক শেক করে দেবে, চলো তো, এসো। ঠাম্মি, তুমি আমাকে ভালোবাসো বলে তোমার নাতিকে না আরো বিবেক যন্ত্রণার মধ্যে ফেলে দিচ্ছ। এটা করো না। তুমি কি ভাবছো বলো তো? আমি তোমার নাতিকে ভালোবেসে একেবারে মরে গেছি? নো ঠাম্মি, নো, এরকম কিছুই হয়নি। আজ এটা বলতে কোনো অসুবিধা নেই, স্পষ্টভাবে বলতেই পারি, এই বিয়েটা ঠিক বিয়ে নয়। আমি জাস্ট দুটো কারণে থেকে গিয়েছিলাম। এনিওয়ে, এখন এসব কথা থাক। আমার একটাই কথা, তুমি স্যারকে আর এসব কথা নিয়ে বিব্রত করো না। মিঠাই ম্যাম আর স্যারের ভালোবাসাটা না একেবারে সিনেমার মতন। এই ভালোবাসাটার শেষে একটা হ্যাপি এন্ডিং হওয়ার খুব দরকার। আর মিঠি সেটাই চায়, অ্যান্ড সেটাই হবে। তোমার মেমরি ফিরে এলে তুমি মিঠির একটা না একটা ব্যবস্থা করবে, আমি জানি। বাট টিল দেন মিঠির কাছে আমার সত্যি ঋণের কোনো শেষ থাকছে না। থ্যাংক ইউ মিঠি, থ্যাংক ইউ ফর এভরিথিং। ওকে, ডক্টর গুহ, আপনি তো অনেকগুলো অ্যামনেশিয়ার কেস হ্যান্ডেল করেছেন, আমি ঠিকঠাক এগোচ্ছি তো স্যার? অ্যাকচুয়ালি এই মিঠাই মোদকের কেসটা একটু অন্যরকম, ইউনিক। অনেকের অনেক সেন্টিমেন্ট জড়িয়ে আছে, দুটো বাচ্চা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ, পার্সোনালিটি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অ্যাটলিস্ট বাড়ির সবাই তো তাই বলছেন। হ্যাঁ, আগে নাকি উনি বেশ হুল্লোড়ে হইচই করা একজন মানুষ ছিলেন, আর এখন চিনি না, আমি মনে করতে পারছি না। স্যার, আমি আপনাকে একটু পরে ফোন করছি, ওকে? কি ব্যাপার বন্টি, তুমি তো দেখছি একদিনেই অনেকটা অন্যরকম হয়ে গেছো, রিকভার করেছো। এতটা তো আমি ভাবতেও পারিনি। পেশেন্ট কবে সুস্থ হবে? স্যার, এমন ডক্টর সিলেক্ট করেছেন যে পেশেন্টকে ঠিকমতো চিনতেই পারছে না। গ্রেট। এক মিনিট, পেশেন্টকে চিনতে পারছি না মানে কি বলছো বলো তো বন্টি? বন্টিকে? আমি মিঠি। একটু কথা বলো। হ্যালো স্যার, আমি মিঠি। আপনি হয়তো পরিস্থিতির জটিলতা ঠিক বুঝতে পারছেন না, সেজন্য আপনি বলছেন মিঠা ম্যামের স্মৃতি ফিরতে সময় লাগবে। কিন্তু স্যার, আমাদের হাতে ঠিক 2 দিনই সময় আছে। তার মধ্যে অ্যাট এনি কস্ট মিঠাই ম্যামের স্মৃতিটা ফেরাতেই হবে। সেই বুঝেই ওষুধ দেবেন। তুমি মানে আপনি বলছি আর কেউ আসেনি বাড়ির? কেন স্যার, মিঠির প্রশ্নের উত্তর দিতে আপনার অসুবিধা হচ্ছে? না। লিসেন, আপনার অ্যাডভাইস মতন আমরা সব ব্যবস্থা করেছি, কিন্তু আপনি ব্যবস্থার মধ্যে নেই। কেন? আমি যে ড্রামাটা আমরা অ্যারেঞ্জ করেছি, সেই ড্রামাটা কি, সেটাতে মিঠাই ম্যামের কোনো ক্ষতি হতে পারে কিনা সেটা তো আপনার জানা উচিত ছিল। জানেন? ইয়েস অর নো? না। হ্যাঁ, করেননি। কেন জানেন না? কেন আপনি চুপচাপ বসে আছেন? আপনার তো আমাদের সাথে যোগাযোগ করা উচিত ছিল, রাইট? আপনি যোগাযোগ করার প্রয়োজন বোধ করেননি। হোয়াট ইজ দিস?
কি মনে হচ্ছে? আমার থ্যাংক ইউ স্যার, এটা খুব দরকার ছিল, মাথাটা প্রচন্ড গরম হয়ে গেছে। ডক্টর ব্যানার্জির জন্য এটা প্লিজ। হোয়াট? থ্যাংক ইউ। লাগবে। থ্যাংক ইউ স্যার। অ্যাকচুয়ালি মানে আমি না ওনাকে ব্যাপারটা কি বলে বোঝাতে পারছি না। অসুখ তো এটা নয়। তো অসুখ না হলে কি কেউ ডক্টর ডাকে নাকি? এই মিঠি মিঠি মিঠি, কি হচ্ছে কি? মাথাটা একটু ঠান্ডা করো, দাদা ভাই হ্যান্ডেল করছে তো। সে তো সবাই হ্যান্ডেল করছে, দেখতেই পাচ্ছিস সুতমাদি। যে ট্রিটমেন্টটা করা হচ্ছে তাতে মিঠাই ম্যামের কোনো সাইড এফেক্ট হতে পারে কিনা সেটা কোনো গ্যারান্টি আছে ডক্টর?